কে আজ কি আমরা চিনিনদের বাড়ি যাব? হ্যাঁ বাবু, আজ তোমার চিনিন আর সুকা দাদার বিয়ের 4 বছর পূর্ণ হলো, তাই আজ তাদের অ্যানিভার্সারি। হ্যাঁ কে ওইটা আবার কি গো? মানে তারা বিয়ে করেছে, সেটা 4 বছর হয়ে গেছে, আর প্রতিবারই তো অ্যানিভার্সারি পালন করা হয়। আসলে তুমি যাও না তো, তাই জানো না। ও কি হয়েছে কুকি? কে তাহলে আমরাও তো একসাথে থাকি, আমাদের কি তাহলে ওই ওই যে আনারসারি হবে না? হ্যাঁ আনারসারি, তুমি তো বললে ওদের 4 বছরের ওই যে আনারসারি না কি জানো ছাতার মাথা, আমি তো পারি না দেখতে। হ্যাঁ ঠিক বলেছো, আনারসারি। দেখেছো তেতে আমি কেমন ইংলিশ শিখে গেছি। হয়েছে, এখন তাড়াতাড়ি চলো, মা বাবা বিকুককে নিয়ে নিচে দাঁড়িয়ে আছে। চলো। তারপর তারা সকলে মিলে গাড়িতে উঠে পড়ে। বিকুক তো সারাদিন বলতে গেলে ঠাম্মার কাছেই থাকে, থাকারই কথা, ঠাম্মার জান বলে কথা, কোনো সময় চোখের আড়াল করে না। বিকুক এখন অনেক দুষ্টু হয়েছে, তের যেন কষ্ট কম হয়, তাই জিন সবসময় বিকুকে নিজের কাছে রাখে, কারণ জিন জানে তেকে বাচ্চার সাথে সাথে তার বাচ্চা বরকেও সামলাতে হয়। গল্প করতে করতেই আমরা সকলে জিমিনদের বাড়িতে চলে আসলাম। আজ প্রায় সকলেই এসেছে, তাদের ছোটবেলার বন্ধু থেকে শুরু করে জেহব স্যারও এসেছে। কিরে জাঙ্কুক, এদিকে আয়, আমাদের স্যার এসেছে। আমাদের স্যার? জাঙ্কুক, কি কেমন আছো? এখনো ওই ভাঙা বস্তা নিয়ে পড়ে আছো জাঙ্কুক, ইংলিশ তো আর ঠিক হলো না। অমন করছেন কেন স্যার? আপনি জানেন না আমি পড়াশোনা শিখছি তো, আমি একদিন ঠিক ভালো হব, তারপর আমি ইংলিশ বলবো। আর কত বড় হবি বাবা, বাচ্চার বাপ হয়ে গেছিস। আচ্ছা সুগা, তোমার কি খবর? দেখি একটা ইংলিশে লাইন বলো তো। এই যে স্যার, আপনিও না সবসময় ডু দ্যাট। ইউ রিমেম্বার স্যার, আমি পড়াশোনায় ভালো না হলেও মাই মন ইজ অল টাইম ঘড়ি ডিটারজেন্ট, पहले इस्तेमाल करो फिर विश्वास करो। হইছে থাক, ইংলিশটারে আর পচাইও না। যাক, এখন খেয়ে দিয়ে বাড়ি যাই, বউটা আবার একা রয়েছে। স্যার, বউয়ের জন্য দই নিয়ে যাবেন কিন্তু। শুনলাম আপনার বউয়ের নাকি দই ভালো পছন্দ। আচ্ছা, হ্যাঁ এই তুমি জানলে কি করে? না স্যার, আসলে আপনাকে দেখেই বোঝা যায় আপনার বউয়ের দই পছন্দ। মানে? না কিছু না, ওই যে স্যার জায়গা বুক হয়ে গেল, তাড়াতাড়ি যান। বেয়াদব একটা, আগের মতোই বেয়াদব এখনো। এই যে কুকি, তুমি কোথায় ছিলে? বলেছিলে সবসময় আমার কাছে কাছে থাকবে। এই বাড়িতে কত লোক, না জানি তুমি আবার কোথায় হারিয়ে যাও, আমার চিন্তা কি কম হয় বলো তো? কি হয়েছে? তুমি কি আমাকে মিস করছিলে? হ্যাঁ তো করবই তো, তুমি তো জানোই তেতে সবসময় কুকিকে মিস করে। সত্যি তেতে? সত্যি। তাহলে আমাকে একটা কিসি দাও। এই যে বদমাস, শুরু হয়ে গেল আবার। কুকি, আমরা এখন বাড়িতে নেই তো তাই না, অন্য বাড়িতে রয়েছি। এখন যদি কেউ ঘরে চলে আসে তাহলে কি ভাববে বলো তো? তুমি অমন করছো কেন? আমাকে একটা দাও না, তাতে কি হয়েছে, কেউ দেখবে না। আচ্ছা ঠিক আছে, তুমিও না কি যে কখন বাহানা করো। তারপর তারা দুজন কিস করতে থাকে। मेरी पहली मोहब्बत है, मेरी पहली चाहत है,
मेरी इतनी सी हसरत है गले लग जा जा। কুকি কি করছোটা কি কামড় দিচ্ছ কেন? ও কেটে কুকি সরি কুকি বুঝতে পারিনি তো। ঠিক আছে এখন ছাড়ো। কিন্তু কেন দেদে আমার তো এখনো হয়নি। কুকি হয়েছে তো কেউ এসে যাবে বাবু দেখো এখন ছাড়ো। দেদে তুমি আমাকে একদম ডিস্টার্ব করবে না আমার এখনো হয়নি। কিন্তু বাবু দেখো কেউ এসে যাবে তো। দেদে কুকি কিন্তু এবার রেগে যাচ্ছে তুমি কিন্তু বেশি বেশি করছো। কুকি দেখো বোঝার চেষ্টা করো এটা কি নিজেদের বাড়ি বলো তো কেউ যদি চলে আসে। দেদে কুকি কিন্তু এবার সত্যি রেগে যাচ্ছে তুমি যদি বেশি বেশি করো না তাহলে কিন্তু এবার তোমার পম্পমও খাবো। এই কথা শুনে তে অবাক হয়ে যায় কারণ প্রথম যেদিন জাংকুক থেকে কিস করেছিল সেদিন জাংকুক এই কথাটাই বলেছিল। তাই তের এই কথাটা শুনে চোখ দিয়ে জল বের হয়ে আসে। কুকি তেতে তো তোমারই তাই না? তুমি যত ইচ্ছে তেতেকে কিস করো তেতে কিচ্ছু বলবে না। আমার বাবুটা শুধু তুমি তেতের কাছে থাকো। তেতে তুমি কান্না করছো কেন? আচ্ছা ঠিক আছে কুকি আর এমনটা করবে না তুমি প্লিজ কান্না করো না। না না আমি কান্না করছি না তুমি যত ইচ্ছে কিস করো আমি কিচ্ছু বলবো না। সত্যি তেতে? সত্যি। धीरे जज्बों की जो भी हालत है वो समझ लो न बिन कहे। ठंडी ठंडी अगर है मीठी मीठी चुभन है। তারা প্রায় রাত 10টার দিকে বাড়ি ফেরে। বাড়ি এসেই তো বিছানায় গা এলিয়ে দেয়। সারাদিনের জার্নি আর জাংকুককে সামলাতে সামলাতে তার শরীর পুরো নাজেহাল। ভিকুক এখনো তার ঠাম্মার কাছেই আছে। তে রেস্ট নিচ্ছে আর এদিকে আমাদের লুচ্ছা কুকি। চুহা দাদা আমাকে কেন বললো আমি কিছু পারি না? এই তো আমি তেতের কাছে ভিকুককে এনে দিলাম আমার বানিও তো ভালো তাহলে চুগা দাদা কেন বললো? দূর আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে আমি ভাঙচুরোপার কাছে জিজ্ঞাসা করবো ভাঙচুরোপা তো কত কিছু জানে। ভাঙচুরোপা একটু শুনবে গো। আরে কুকি কি হয়েছে বাবা এখনো ঘুমাসনি কেন? না কিছু না আমার ভাঙচুরোপার সঙ্গে কিছু ধুর কি যেন বলে ছাতার মাথা দান্তি আমি তো কিছুই পারি না। আমার কিছু ইনটপিট কথা আছে। জাংকুক বাবা ওটা ইনটপিট না ওটা ইম্পর্টেন্ট কথা। ওই তো কি জানো ভাঙচুরোপা তুমি একটু শোনো না। আচ্ছা দাঁড়া বাবা আমি আসছি। তোর যে কথা ওইগুলো সবার সামনে শুনলে আমার মান সম্মান সব শেষ। হ্যাঁ বাবা এখন বল কি হয়েছেটা কি? জানো তো ভাঙচুরোপা চুগা দাদা আছে না ওই যে বিল্লু দাদা ও বললো আমি নাকি কিছু পারি না আমার দ্বারা নাকি কিছু হবে না। তুমি বলো আমি ভিকুকে এনে দিলাম তাহলে আমি কিছু কেন পারি না? চুগা দাদা মিথ্যে কথা বলেছে তাই না বলো? আমিও সব পারি। আরে ধুর তুই আমার বেটা পারিস না মানে? ওই বিল্লু বেটা কিছু পারে না ওর কথা শুনবি না ঠিক আছে? সত্যি ভাঙচুরোপা ঠিক আছে আমি ওর কথা আর শুনবো না কিন্তু ও কেন বললো যে আমি কিছু পারি না? আহা কান্না করে না বাবা। দেখো বাবা যা করেছো করেছো আমাদেরকে ভিকুক দিয়েছো এখন তো একটা ভিকুক দিতে হবে তাই না? মানে দাদা ভাই তো পেলাম এবার একটা দিদি ভাই পেলে ভালো হতো। সেটা আবার কি গো ভাঙচুরোপা তুমি যেমন ভিকুককে এনে দিয়েছো তেমন ভিকুকের বোনকেও তো আনতে হবে তাই না? ও
তার মানে আর একটা প্রোডাক্ট। যাক, আমার ছেলে বলে কথা, বুঝবে না মানে? এমন হতেই পারে না। এই তো বাপ কা বেটা, যাও বাবা, মন দিয়ে এখন কাজ শুরু করো। এখন তো তোমাকে ভিকুকের বোন আনতে হবে, তাই না? ঠিক আছে ভাঙচুরুপা, আমি এখন ভিকুকের বোন আনবো। তারপর নামজুন চলে যায়, আর এদিকে বেচারা কুকি, সে তো অবুঝ, তাকে যা বোঝাবে সেটা তাই বুঝবে। তাই আনমনে চলে যায় তার একমাত্র বউয়ের কাছে আর একটা প্রোডাক্ট লঞ্চ করার জন্য। তেতে তেতে দুধ চাতার মাথা, তেতে তো উঠছেই না। আমি কি একটু সুন্দর করে ডাকবো? বউ, ও বউ। কি হয়েছে কি কুকি? কুকি, আমাকে জ্বালাতন করো না তো, আমাকে একটু ঘুমাতে দাও, আমি এমনি অনেক ক্লান্ত। ঠিক আছে, তুমি ঘুমাও, তাহলে তুমি ঘুমাও, আমি আমার কাজ করি। তেতে জানো, ভাঙচুরোকা বলেছে আরেকটা প্রোডাক্ট লঞ্চ করতে। আমি কি করবো তেতে? যা খুশি করো কুকি, শুধু আমাকে জ্বালাতন করো না, আমাকে একটু ঘুমাতে দাও। ঠিক আছে, তুমি ঘুমাও, আমি ভিকুকে বোনকে এনে দিই। তারপর জাংকুক শুরু করে দেয় নিজের কাজ। তে এমনি অনেক ক্লান্ত ছিল, জাংকুক যে কি করছে ঘুমের মধ্যে হালকা টের পেলেও ঠিক মতন বুঝতে পারছে না। मेरी पहली मोहब्बत है, मेरी पहली चाहत है, मेरी इतनी सी हसरत है, गले लग जा न जा। আরে দূর, তেতে তুমি একটু সোজাও না, এটা তো যাচ্ছেই না, কেমন যেন দেখা হয়ে গেছে। তেতে, উফ কুকি, কি হচ্ছেটা কি? বললাম না একটু ঘুমাতে দাও। ঠিক আছে, ঠিক আছে, তো তুমি শুধু একটু উল্টো হও, নইলে আমি কি করে ভিকুকের বোনকে আনবো বলো তো? তোমার জন্য এটা ঠিকঠাক বসাতেই পারছি না। তারপর জাংকুক নিজের মতো করে পেটে শুয়ে নিজের কাজ করতে থাকে। যখনই জাংকুক যুদ্ধ শুরু করে, তখনই তে এক লাফ দিয়ে ওঠে। ওরে আম্মা, জাংকুকের বাচ্চা, কি করছিস নাকি? কি হচ্ছে নাকি বুকি? তেতে তুমি ঘুমাও, আমি একটু আমার মতন করি। দেখো বাবু, আমি এমনি অনেক ক্লান্ত, আমি আর এখন এসব করতে পারবো না। না, আমি কিছু শুনবো না তো, আমি তো এটা কখন দিয়ে দিয়েছি, তুমি এখন মানা করবে না। তুমি তোমার মতন ঘুমাও না, আমি আমার মতন করি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আস্তে, ঠিক আছে? তেতেকে ব্যথা দিও না, তেতে এমনি অনেক ক্লান্ত। ঠিক আছে তেতে। তারপর জাংকুক অনেক জেন্টাল থেকে কাজ করতে থাকে, আর এদিকে বেচারা তে সেটা বুঝতেও পারে না জাংকুক অলরেডি প্রোডাক্ট প্রসেস শুরু করে দিয়েছে। মা গো, বাবা গো, আমার শরীর এত ব্যথা করছে কেন? সব এই কুকির বাচ্চার জন্য। এর জন্য একটা রাতও শান্তিতে ঘুমাতে পারি না। মা গো, এখন আমি উঠতেও পারছি না। জাংকুক, এই জাংকুক, কি হয়েছে তেতে? নিজেই তো সারা রাত ধরে আমার এই অবস্থা করেছো, এখন বলছো কি হয়েছে? আমি উঠতে পারছি না, আমি কি করে উঠবো? ঠিক আছে, আমি আছি তো তেতে, আমি তোমায় উঠিয়ে দিচ্ছি। পাগল একটা, এই ছোট ছোট ভালোবাসাগুলোর জন্যই তো তুমি সব থেকে বেস্ট। আমি অনেক লাকি তোমায় পেয়ে, তোমার উপর রাগ করে থাকতেই পারি না। তোমার এই কিউট কিউট ব্যবহারগুলো আমার রাগ নিমেষেই কমিয়ে দেয়। বাবুটা আমার। ওরে মা, আমার শরীর নড়াতেও পারছি না। জাংকুকের বাচ্চা করতে পারলেই বেঁচে যায়, আর এদিকে অবস্থা খারাপ হয় আমার। কি রে তেমা, কি হয়েছে? না তো, কিছু না মা,
ওই যে আমি না সকালে একটু ওয়াশরুমে পড়ে গেছিলাম। সে কি করে? আর এখনো ডাক্তারের কাছে যাসনি? আরে মা, অত ব্যস্ত হয়েও না, আমি ঠিক হয়ে যাব, একটু শুধু মাজায় ব্যথা। বেশ, এখানে বস, তাহলে আমি খাবার বাড়ছি। কি জাঙ্কুক, তাহলে শেষমেশ তুমি কাজটা করেই ফেললে। এখন ভিকুকে বোন আসবে। ভাঙচুরুপা বলো, আমিও সব পারি না সুগা দাদার মতো। আরে জাঙ্কুক, তুই এখনো ওই কথা নিয়ে ধরে আছিস? আরে সুগা তো একটা জিনিস, তুই একটা জিনিস। তুই অবশ্যই ভালো, আর তুই আমার ছেলে। তুই পারবি না মানে? আমার ছেলে হয়ে তুই কোনো জিনিস পারবি না, এটা হতে পারে? ডাক্তার বাবু, ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? হঠাৎ করে এমন হওয়ার কথা তো না। না না, চিন্তা করবেন না, আপনাদের বৌমা একদম ঠিক আছে। তাহলে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল কেন? অ্যাকচুয়ালি শি ইজ প্রেগন্যান্ট। আপনি দ্বিতীয়বার ঠাম্মা হতে চলেছেন। এই কথা শুনে সবাই খুশি হলেও পেট তো হুশ উড়ে যায়। মানেটা কি? এসব কবে হলো? মানে? এই ডাক্তার, মানেটা কি? আমি আবার প্রেগন্যান্ট মানে কি? হ্যাঁ মিসেস দে, কংগ্রেচুলেশন। যাই হোক, এখন আমার যাওয়া উচিত। এই এই ডাক্তার সাহেব দাঁড়ান, আপনি ভালো করে চেক করেন। আমি প্রেগন্যান্ট মানে? এসবের মানে কি? মানে মানে আমি বলতে চাইছি যে আমি কি করে প্রেগন্যান্ট হতে পারি? আমার তো ওইসব। না মিসেস দে, আমি একদম ঠিক পরীক্ষা করেছি, আপনি প্রেগন্যান্ট। তারপর ডাক্তার মশাই চলে যায়। কি হয়েছে তেমা, এত সুন্দর একটা খবর, এই খবর পেয়ে তুই খুশি না মা? আসলে না মা, এমন কিছু না, কিন্তু এগুলো কি করে হলো আর কবে হলো? যাক, এত সুন্দর একটা খুশির খবর মিষ্টি মুখ না করলে তো হবেই না। জিন দৌড়ে চলে যায় মিষ্টি আনতে, আর এমো জিনের পিছে পিছে চলে যায়। কুকি, কি হয়েছে কেটে? এসব কবে হলো আর আমি কেন বুঝতে পারলাম না? আর তুমি তুমি এই প্রসেস কবে থেকে শুরু করলে? কেন? তুমি তো বললে কেটে পুরোপুরি কুকির, কুকি যখন ইচ্ছা যা করতে পারে, তাই তো আমি এগুলা করেছি। তাই বলে তুমি আমাকে প্রেগন্যান্ট করে দেবে? তুমি জানো ভিকুক আমাকে কত জ্বালায়, আর তুমি তো আছোই। এখন যদি আরেকটা আসে, তাহলে আমার মাথার একটা চুলও আস্ত থাকবে না। হাই রাম, আমি পাগল হয়ে যাবো এবার। কেটে, তুমি আমাকে বকছো কেন? ভিকুকেরও তো ইচ্ছা হয় না একটা বোন পেতে? আচ্ছা, এখন যত দোষ ওর উপর দিচ্ছ। তুমি তো সাধু, তাই না? কুকি, সত্যি করে বলো তো, তুমি এগুলো কার কথাই করেছো? হ্যাঁ, না কেটে, আমি তো কারোর কথাই করিনি। কুকি, তোমাকে আমি হারে হারে চিনি, তুমি তো এসব করার মানুষ না। কুকি, তুমি সত্যি করে বলো তো, তোমাকে এগুলো কে বলেছে? ওই যে সেদিন সুগা দাদা বলল আমার দ্বারা কিছু হবে না, আমি কিছু পারি না। তারপরে আমি ভাঙচুরুপার কাছে গেলাম। ভাঙচুরুপা বলল আর একটা দিদি ভাই চাই, ওর জন্য আমি এগুলা করেছি। এখন সুগার সাথে বাবা সবগুলো আস্তে আস্তে পাগল। হাই রাম, আমি কোথায় এসে পড়েছি? আমার তো দুটো মাত্রই পম্পম। এখন যদি আরেকটা আসে, আমি তিনজনকে একসাথে কি করে খাওয়াবো? বাচ্চাগুলোর কথা তো বাদই দিলাম, প্রথমে তো বাচ্চার বাবার চাই। মা, তুই সারাটা দিন এত টক খেয়েছিস, এখন আবার বলছিস আইসক্রিম খাবি। এমন উল্টো পাল্টা খেলে বাচ্চার কষ্ট হবে তে মা। কিন্তু মা, আমার যে খেতে ইচ্ছা করছে, আমি কি করব বলো তো? এই সময় এমন একটু খেতে ইচ্ছা করে, তাই বলে তুই এত উল্টো পাল্টা জিনিস খাবি?
চিনু, কি হয়েছে? জাঙ্কুক, তুই তোর বউকে সামলা। তোর বউ সারাদিন এত টক খেয়েছে, এখন আবার বলছে আইসক্রিম খাবে। হ্যাঁ, তো কি হয়েছে? চিনু, তুমি কেকেকে কেন খেতে দিচ্ছ না? হ্যাঁ, এসেছে আরেকজন। কার কাছে বললাম আমি, যে বউয়ের সব বাহানা পূরণ করার জন্য এক পায়ে রাজি। জাঙ্কুক, বাবা এত উল্টো পাল্টা খেলে এতে শরীর আরো খারাপ হবে, আর বাচ্চারও তো কষ্ট হবে, তাই না? না, আমি কিছু শুনবো না তো। আমার কেটে খেতে চেয়েছে, তাই কেটে খাবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু ঘরে তো আইসক্রিম নেই কুকি। আচ্ছা মা, ঠিক আছে, কোনো ব্যাপার না, নেই যখন তাহলে আমি খাবো না। আমি ঘরে যাচ্ছি মা, রেস্ট নিতে। এই বলে তে ঘরে চলে যায়, আর জাঙ্কুক কিছু একটা ভাবতে থাকে। আমার কেটে আইসক্রিম খেতে চাইলো, কিন্তু ঘরে তো নেই, এখন কি করব? না, কেটে যখন খেতে চেয়েছে তখন কেটে খাবে। কেটে, তুমি কোনো চিন্তা করো না, তোমার কুকি আছে তো, তোমার কুকি ঠিক তোমার জন্য আইসক্রিম নিয়ে আসবে। এই বলে জাঙ্কুক কিছু একটা ভাবতে থাকে আর মুচকি মুচকি হাসে। বেশ রাত হয়ে গেছে, তে ক্লান্ত থাকার কারণে ঘুমিয়ে গেছিল। ঘুম থেকে উঠে মাথা ধরে বসে পড়ে। মাথাটা কেমন জানি ঝিনঝিন করছে, আর তার কেমন অদ্ভুত লাগছে। কেন এমন লাগছে? তার মনে হচ্ছে যেন কিছু ঘটতে চলেছে। আমার মাথা হঠাৎ এমন ব্যথা করছে কেন? আর কুকি, কুকি কোথায়? বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন কুকি আসলো না, তখন তে আস্তে আস্তে হেঁটে নিচে চলে যায়। নিচে গিয়ে দেখে জিন ভাতের প্লেট নিয়ে বসে আছে। এ কি মা, তুমি এখানে ভাত নিয়ে কার জন্য বসে আছো? দেখ না রে মা, তোর বাবা সেই কখন গেছে জাঙ্কুককে আনতে, এখনো আসেনি। মানে জাঙ্কুক কোথায় গেছে? ওই যে তুই তখন আইসক্রিম খেতে চাইলি না, তাই সেটা জাঙ্কুক শুনে তাড়াতাড়ি করে সুগাদের বাড়ি চলে গেছে তোর জন্য আইসক্রিম আনতে। বললো সেটা পেটের জন্য আইসক্রিম এনেই ছাড়বে। কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও যখন জাঙ্কুক আসলো না, তখন আমি তোর বাবাকে পাঠালাম, কিন্তু এখন তো সেও আসছে না। ওফো মা, তার থেকে ভালো তুমি জিমিনকে কল করে জিজ্ঞাসা করে নাও এত কেন দেরি হচ্ছে। হ্যাঁ রে মা, সেই কথা তো আমার মাথায় আসেনি। আচ্ছা দাঁড়াও, আমি ফোন করছি। হ্যালো জিমিন, জাঙ্কুক নাকি তোদের বাড়িতে গেছে, তার কি আজ বাড়ি ফেরার ইচ্ছা নেই? সে কি রেতে, জাঙ্কুক তো সে কখন বাড়ি চলে গেছে। ও আচ্ছা, তার মানে বাবা অনেকক্ষণ আগেই কুকিকে নিয়ে বেরিয়ে গেছে। কি বলিস? আঙ্কেল তো একটু আগে এসেছিল, তার আগেই তো কুকি বেরিয়ে গেছে। কি? তার মানে কুকি বাবার সাথে নেই? না, আঙ্কেলই তো এসে জাঙ্কুককে খুঁজছিল। এই কথা শুনে তের পায়ের তলা থেকে মাটি সরে যায়। তাড়াতাড়ি করে চলে যায় জিনের কাছে। মা, ও মা, কুকি, কি হয়েছে তে? তুই এমন করছিস কেন? মা, ও মা, কুকি, কুকি বাবার সাথে নেই। আমি জিমিনকে ফোন করেছিলাম, জিমিন বলল কুকি নাকি অনেক আগেই জিমিনদের বাড়ি থেকে বেরিয়ে গেছে, আর বাবা এখনো কুকিকে খুঁজে পায়নি। মা, কুকি অবুঝ, সে কোথায় না কোথায় যাবে। মা, আমার অনেক চিন্তা হচ্ছে মা। আচ্ছা কিছু হবে না তে, তুই চিন্তা করিস না, তোর বাবা ঠিক কুকিকে খুঁজে বের করবে। তোর এমন অবস্থায় কান্না করাটা ঠিক না। তে মা, তুই শান্ত হ। নামজন মুখে স্তব্ধতা নিয়ে বাড়ি ঢোকে। নামজনকে দেখে তে আর জিন ছুটে আসে। কি গো, কুকিকে পেলে? বাবা, চুপ করে আছো কেন? বলো না, আমার কুকি কোথায়? না রে মা, আমার ছেলেটার কোনো খোঁজ পেলাম না। সারা সোল শহরে খুঁজেছি, কোথাও আমার ছেলেটাকে পেলাম না। জানি না সে এখন কোথায় আছে। এটা হতে পারে না। বাবা,
কুকিকে খুঁজে এনে দাও। আমার কুকি তো ঠিক মতো রাস্তাও চেনে না, কোথায় যাবে? বাবা তুমি কিছু করো প্লিজ। মা তুই শান্ত হ। মা সব আমার দোষ, সব আমার জন্য। কুকি আইসক্রিম আনতে গেছিল আর আমার জন্য এসব হয়েছে। মা সব আমার দোষ। না তে মা, তোর কোনো দোষ নেই। মা আমার কুকি ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো মা? আমার কুকি, আমার ভীষণ চিন্তা হচ্ছে মা। চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে। কুকিকে আমরা পেয়ে যাব। জাঙ্কুক তুমি প্লিজ তেতের সাথে এমনটা করো না। তোমার তেতে তোমায় খুব ভালোবাসে। তোমার তেতে তোমায় ছাড়া থাকতে পারছে না। প্লিজ জাঙ্কুক তেতের কাছে ফিরে আসো। কি হয়েছে বাবু? কান্না করে না, তোমার বাবা ঠিক চলে আসবে। তোমার বাবা আমাদেরকে খুব ভালোবাসে, আমাদের ছাড়া থাকতেই পারবে না। কান্না করে না বাবু, তোমার বাবা একটু পরে চলে আসবে দেখো। আর তোমাকে এসে অনেক আদর করবে। তোমার বাবা অনেক ব্রেভ, তাই না? অনেক স্ট্রং, তার কিচ্ছু হবে না। দেখো একটু পরে এসে চলে আসবে। রাত পোহালেই সকাল সকাল নামজন পুলিশ স্টেশনে চলে যায়। তে আর জিনের চোখে সারা রাত ঘুম নেই। তে তো বলতে গেলে এক প্রকার পাগলই হয়ে গেছে। মন প্রাণ দিয়ে শুধু ঠাকুরকেই ডাকছে। এরই মাঝে বাড়ির ফোনে ফোন আসে। জিন গিয়ে ফোন ধরে, কিন্তু ওই পাশের কথা শুনে জিনের হাত থেকে ফোন পড়ে যায়। মা কি হয়েছে মা? কুকি, আমার কুকি ঠিক আছে? ওর কিছু হয়নি তো? ওর কি খোঁজ পাওয়া গেছে? মা কিছু বলছো না কেন মা? প্লিজ কিছু তো বলো। জাঙ্কুক হাসপাতালে। দেখুন মিস্টার সুগা, আপনি ওনাকে আনতে একটু দেরি করে ফেলেছেন, যার কারণে অনেকটা ক্ষতি হয়েছে। ডক্টর যে করেই হোক আমার ভাইকে ঠিক করে দিন। দেখুন, আমরা যথাযথ চেষ্টা করছি। আপনি ওনার গার্ডিয়ানকে আসতে বলুন আর পেশেন্টের ফর্ম অ্যাডমিট করুন। ডক্টর আমি ওর বাবা, ওটা আমার ছেলে। আমার ছেলে ঠিক আছে? দেখুন, আমরা চেষ্টা করছি, কিন্তু 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 ডক্টর কি? দেখুন, যেহেতু আঘাতটা অনেক গুরুতর লেগেছে আর পেশেন্টকে অনেকক্ষণ পর হসপিটালে আনা হয়েছে, সেই কারণে পেশেন্ট কোমায় চলে গেছে। এই কথা শুনে নামজুন সহ সুগাও শকড হয়ে যায়। আর এই কথা আবার পিছনে দাঁড়িয়ে থাকা জিনারতে শুনে ফেলে। মানে ডক্টর আপনি এসব কি বলছেনটা কি? আমার ছেলের কিচ্ছু হতে পারে না। দেখুন মিস্টার জিয়ন, এরকম উত্তেজিত হবেন না। আমি যা বলছি ঠিক বলছি। জাঙ্কুকের মাথায় অনেকটা চাপ পড়েছে, সেই কারণে মিস্টার জিয়ন আই এম সো সরি। আমরা যথাযথ চেষ্টা করছি। আশা করি আপনার ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। জাঙ্কুকের অবস্থার কথা শুনে তার চারপাশ যেন অন্ধকার হয়ে যায়। সবকিছু এলোমেলো হতে শুরু করে। এক নিমেষেই তার পুরো জীবন পাল্টে গেল। তাই সামলাতে না পেরে তে ফ্লোরে বসে পড়ে। মা তুই নিজেকে সামলা, কিচ্ছু হবে না। জাঙ্কুক ঠিক হয়ে যাবে। মা আমার জাঙ্কুক, মা সব আমার দোষ, সব আমার জন্য হয়েছে। আমার জন্য, আমার কুকি মা। আমি এখন কি নিয়ে বাঁচবো? মা তুই এমন ভাবে কান্না করিস না। ভিকুক আছে আর জাঙ্কুকের কিচ্ছু হবে না। মা সে কেন আমার সঙ্গে এমনটা করছে? আমি তো তাকে কত ভালোবাসি। বারবার আমাকে কেন এমন ভাবে কষ্ট দেয়? মা আমার জাঙ্কুক, সে ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ মা, সে ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। মা
কেটে গেছে পুরো একটা বছর। গতকাল তের জীবনের সব থেকে ভালো দিন গেছে, কারণ কাল জাঙ্কুকের জ্ঞান ফিরেছে। জাঙ্কুক স্বাভাবিক অবস্থায় এসেছে কিনা সেটা এখনো জানে না, তবে তে শুধু এইটুকু জানে জাঙ্কুকের জ্ঞান ফিরেছে। এই যে ভিক্ষুক মশাই, আপনি দেখি আপনার বাপের মতনই হয়েছেন। বলি বোন যে সব খেলনা এলোমেলো করে ফেলেছে, সে খেয়াল আছে আপনার? মা, তুমি না খুব পটা, খালি আমার বকা দাও। চুপ বেয়াদব, তাড়াতাড়ি বোনের কাছে যা। আজ তোদের পাপা আসবে বাড়িতে, এসে যদি এই অবস্থা দেখে তাহলে কি ভাববে বলতো? আমাদের পাপা? তোমাদের পাপা। এখন যাও, তাড়াতাড়ি বোনের কাছে যাও, আর আমি এসব গুছিয়ে নিই। আজ জাঙ্কুককে হাসপাতাল থেকে বাড়িতে আনা হবে। জিন তো মহা খুশি, সকাল থেকে পুরো মনোযোগ দিয়ে ছেলের জন্য রান্না করছে। দুপুরের দিকে জাঙ্কুক বাড়ি চলে আসে। তে আর জিন তাড়াতাড়ি করে ছুটে যায় জাঙ্কুকের কাছে। জাঙ্কুক, বাবা তুই ঠিক আছিস? বাবা এত দেরি করলি কেন আসতে? তোর জন্য কত অপেক্ষা করেছি জানিস? জিন, ও এখন ক্লান্ত, ওকে একটু রেস্ট নিতে দাও। বাবা, আমার জাঙ্কুক কি এখনো ঠিক হয়নি? মা, এসব পরে হবে, এখন ওকে ঘরে নিয়ে যাই। নে বাবা, এখন একটু তুই রেস্ট নে। জাঙ্কুকের কাছে থাক, ঠিক আছে? আচ্ছা মা, তুমি চিন্তা করো না। জাঙ্কুক, তুমি আমায় চিনতে পারছো? আমি তোমার তে, আমায় ভুলে যাওনি তো? জাঙ্কুক, কিছু বলছো না কেন? দেখো, তোমার ছেলে ভিকুক এটা। তুমি তো ওকে কত আদর করতে। আর জানো, আমাদের ছোট্ট একটা মেয়ে হয়েছে। তুমি বলেছিলে না মেয়ে হলে তেতে নাম রাখতে, তাই আমি ওর নাম তেতে রেখেছি। তোমার কি কিছু মনে নেই? জাঙ্কুক, তুমি কিছু বলছো না কেন? তেতে? ওর নামও কি তেতে? জাঙ্কুক বুঝতে পারে জাঙ্কুক এখনো ঠিক হয়নি, সে আগের মতনই আছে। জাঙ্কুক, কোনো ব্যাপার না, আমার দরকার নেই কিছু বদলানোর, শুধু তুমি আমার কাছে থাকলেই হবে আমার জাঙ্কুক। হ্যাঁ, আমি শুধু তোমার তেতে। আচ্ছা ঠিক আছে, এখন চলো, তোমায় আমি ফ্রেশ করে দিই, তারপর কিছু খেতে হবে তো। সে কি বাবা, এসব কি বলছোটা কি? কুকিকে কোনো মেডিসিন দেয়নি, কিন্তু কেন? কুকি তো এখন অসুস্থ, তাহলে? সেসব আমি কি জানি, তুই তোর কুকিকে জিজ্ঞাসা কর। মানেটা কি? মেডিসিন ছাড়া কি করে চলবে? কুকি ঠিক হবে কি করে? আমি ওসব কি জানি? তুই তোর কুকিকে জিজ্ঞেস কর আর ওর কাছে যা। তারপর নামজুন সেখান থেকে চলে যায়। মানেটা কি? কোনো মেডিসিন দেয়নি মানে? না তো, दाल में कुछ काला तो जरूर है। ব্যাপারটা তো সুবিধা লাগছে না, একটু ঘেটে দেখতে হবে। তুমি কি আমার পাপা? হ্যাঁ, আমি তোমার পাপা। ও, তাই তো আমার মামা তোমার জন্য এত পাগল, কারণ তুমি তো অনেক হ্যান্ডসাম। বাপ ছেলে মিলে কি গল্প হচ্ছে শুনি? তেতে ভিকুক বলছিল আমি নাকি অনেক হ্যান্ডসাম। সত্যি তো বলেছে। তেতে আমরা কি ঘুমাবো না? ঘুমাবো তো। তাহলে ওরা কি আমাদের সাথে ঘুমাবে? হ্যাঁ, তো কোথায় ঘুমাবে? তাহলে আমরা দুজন ঘুমাবো না? কুকি, এখন আমরা বড় হয়েছি, আর দুদিন পরে আমরা বুড়ো হয়ে যাব। এখন কি এসব করার বয়স আছে? হ্যাঁ, আর পেটে তো আমাদের সাথে ঘুমাবে, আর আজ ভাবছি ভিকুককে আমাদের সাথে ঘুমাতে নেব, কেমন হবে? আমি বলেছি তাই, বুঝলে? এখন চুপচাপ ঘুমিয়ে পড়ো। আর ভিকুক, যাও পাপার পাশে গিয়ে ঘুমিয়ে পড়ো।
দেখবো কতক্ষণ নাটক চলে। দাঁড়াও না, আমাদেরকে মিথ্যে বলা, তাই না? দেখাচ্ছি মজা। তুমি কি ভাবলে কুকি তোমার তেতেকে বোকা বানাবে? এখন আমিও দেখবো কে কাকে বোকা বানায়। কি রে বাবা, কোথায় যাচ্ছিস? মা, বলছি আমার তেতে কোথায়? ও, তেতে তেতে তো রান্নাঘরে। ঠিক আছে, আমি তাহলে যাই। তেতে, আরে আরে কি করছো নাকি? আমার হাতে তেল লেগে যাবে তো। তেতে, তুমি কি আমাকে ভুলে গেছো? আর তুমি কি রান্না করছো? এত রান্না কেন করছো? কুকি, তোমার বুগামকে মনে আছে? হ্যাঁ, কিন্তু কেন? আজকে ও আমাদের বাড়িতে আসবে, ওই জন্য আমি এত রান্না করছি। তেতে, ও কেন আসবে? আমার ওর কথা মনে পড়ছিল, তাই আসবে। কি? তেতে, তুমি কেন ভুলে যাও আমি তোমার হাজবেন্ড না? আমাকে রেখে তুমি ওই ওই কি নাম বুগামের সাথে ঘুরবে? হ্যাঁ, তো কি হয়েছে? তুমি তো বাচ্চা, তোমার সাথে ঘোরা যায় নাকি? তাই ওকে ডাকলাম, ভালো করেছি না? কথাটা বলে তুই জাঙ্কুকের দিকে তাকায়, যে নাকি রাগে ফুঁসছে। ঠিক আছে, আমি ঘরে গেলাম, তুমি ওই বুগামের সাথেই থাকো। এবার দেখবো নাটক কতক্ষণ চলে। কুকি, তুমি কি ভাবলে আমিও তোমারই বউ? তুমি যদি ডালে ডালে চলো, আমি চলবো পাতায় পাতায়, বুঝলে? কেমন আছো তে? হ্যাঁ সুগাতা, ভালো আছি। তোমরা কেমন আছো? জিমিন, কেমন আছিস? এই বজ্জাতের জ্বালায় কি ভালো থাকতে পারি? দেখ না, আমার পেটে আবার আরেকটা ঝুলিয়ে দিয়েছে। আরে সোনা, এটা তো আমার আরো আগে করা উচিত ছিল, কিন্তু কি করব, আফসোস। জাঙ্কুক আগে কাজটা সেরে নিল। জাঙ্কুক দুটো বাচ্চার বাবা হয়ে গেল, তা আবার আমার আগে। ছি 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 ছি, এর থেকে লজ্জার বিষয় কি হতে পারে? এই, তুমি চুপ করবা? সব জায়গায় শুধু বাজে কথা। ঝগড়া করা বন্ধ কর জিমিন। আসো, তোমরা ভিতরে আসো। মুখ গোমরা করে বসে আছে সুগা আর জাঙ্কুক। সামনে তাদের প্রতিশত্রু বুগাম, তাকে দুই দিক থেকে দুজনের সাদরে খাবার খাওয়াচ্ছে। দেখলি জাঙ্কুক, তোর বউটা একটু বেশি বেশি করে, কেমন ভাবে ওই বাবুল কামের গায়ের কাছে যাচ্ছে। তোমারটাও কিছু কম না সুগা দাদা। হ্যাঁ রে ভাই, তুইটাই এক গোয়ালের গরু, আমাদের কষ্ট বোঝেই না। একেই বলে মেয়ে মানুষ। এই এই জিমিন, জাঙ্কুক এখনো আসছে না কেন বলতো? ওর কি জেলাস ফিল হচ্ছে না? আরে আরে, আসবে আসবে, তুই আরেকটু চেষ্টা কর। আমি বরং আরেকটু বুগামের গায়ের সাথে লেগে লেগে কথা বলি। হ্যাঁ হ্যাঁ, তাই কর। বুগাম, বলছিলাম যে তুমি খাচ্ছ না কেন? নাও খাও, আরো অনেক কিছু আছে এখনো, তোমার জন্য কত কিছু রান্না করেছি। মা তুই থাম এবার, বেচারাকেও তো জোর করিস না, ও যেটা পারবে সেটাই খাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তো এমনি বলছিলাম, তাই না জিমিন? হ্যাঁ। কি, তোমাদের দুজনের মুখ এমন বাংলা পাঁচের মতন হয়ে আছে কেন? আর কি বলবো আঙ্কেল, দেখুন কেমন ঢলাঢলি করছে, এসব কি সহ্য হয়? আমি তো বুগানের বাচ্চা, তোর এত বড় সাহস আমার বউয়ের দিকে নজর দিস? জাঙ্কুক, তুমি, তোর এত বড় সাহস আমার সামনে অন্য পুরুষের গায়ে হাত দিস? চল তুই ঘরে, আজকে তোকে উচিত শিক্ষা দেব। জাঙ্কুক কি জিনিস তোকে হারে হারে বোঝাবো। না 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 না, সরি জাঙ্কুক, আমি তো মজা করছিলাম। তোর মজার গোষ্ঠী টিলাই, তুই আগে আমার সাথে ঘরে চল। জাঙ্কুক দেখো, আমি মজা করছিলাম। কিন্তু জাঙ্কুক তের একটা কথা শোনে না, তেকে টানতে টানতে নিজের ঘরে নিয়ে যেতে থাকে। আর এদিকে তে, বাবা গো, মা গো, বাঁচাও, নাহলে আমি আর শেষ। আমি তো মজা করছিলাম।
কিছুই দেয় না। জাঙ্কুক থেকে টানতে টানতে ঘরে নিয়ে যায়। আর এদিকে সবাই তো মিনিটের মধ্যে এসব কি হয়ে গেল? আরে তোমরা সবাই স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন? আঙ্কেল, এই মাত্র যা হলো সেটা কি ছিল? আরে হ্যাঁ, জাঙ্কুক তো সেদিনই ঠিক হয়ে গেছিল। আমাকে বারণ করেছিল কাউকে কিছু না বলতে, তাই আমিও বলিনি। জাঙ্কুক ভেবেছিল ওদের ৫ম বিবাহ বার্ষিকীতে সবাইকে সারপ্রাইজ দেবে, কিন্তু তে যা করলো, তের জন্য জাঙ্কুক আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারলো না। আরে মেয়ের বাচ্চা, তুমি আমাকে বলার প্রয়োজন বোধ করলে না? হ্যাঁ জিমিন, আমাদের তাড়াতাড়ি যাওয়া উচিত এখান থেকে। মনে হচ্ছে যুদ্ধ হবে। চলো আমরা যাই। হ্যাঁ সুগা, আমাদের যাওয়া উচিত, চলো। আর তুই কি করবি? তোর জন্যই তো যুদ্ধটা লাগছে, এখন পালা। धीरे जज्बों की जो भी हालत है वो समझ लो न बिन कहे। ठंडी ठंडी अगर है मीठी मीठी चुगल है जुड़ती जुड़ती है तुझसे। জাঙ্কুক দেখো, আমি তো শুধু মজা করছিলাম। তোর মজার গোষ্ঠী কিলাই, আমাকে না রাগালে তোর ভালো লাগে না, তাই না? তো তুমি আমার সামনে কিসের জন্য নাটক করছিলে? নাটক? কিসের নাটক করছিলাম? এই যে তোমার স্মৃতিশক্তি ফিরে এসেছে, তাও আবার আমার সামনে নাটক করছিলে। চুপ, মুখে মুখে কথা। এখন আমার কাছে আয়, না হলে যদি আমি জোর করি না, তাহলে কিন্তু তোর কপালে কষ্ট আছে। জাঙ্কুক প্লিজ না। ইয়েস বেবি, এখনই। কি হয়েছে সোনা? কান্না করছো কেন? প্লিজ কান্না করো না। জাঙ্কুক সাথে সাথে থেকে জড়িয়ে ধরে। সোনা, আচ্ছা আচ্ছা সরি, প্লিজ আর কান্না করো না। চুপ, আমি তোমার কান্না সহ্য করতে পারি না, প্লিজ সোনা। তুমি তুমি খুব খারাপ। আমাকে একবারও সত্যিটা বললে না। আমাকে সত্যিটা বললে কি হতো? কত কষ্ট দেবে আর আমায়। আচ্ছা আচ্ছা জান, সরি, আর করব না। এবার থামো, কান্না করে না সোনা। শয়তান একটা। আচ্ছা হয়েছে, একটা বছর তোমার কিসি খাইনি, এখন আমাকে অনেকগুলো কিসি দাও। অসভ্য একটা, যাও তো প্লিজ। তেতে আমাকে একটা কিসি দাও না। কুকি, আর কি করো না তো। আচ্ছা তে, আমি ভেবেছিলাম যে আমাদের 5th অ্যানিভার্সারিতে তোমায় সারপ্রাইজ দেব, কিন্তু তুমি ওই বুগামকে ডেকে আমাকে রাগিয়ে দিলে। কিসের সারপ্রাইজ? হ্যাঁ কেন? এই যে আমি ঠিক হয়ে গেছি এটা। বললেই হলো, আমি তো আগে থেকেই জানতাম। কারণ তুমি যে আমার বউ, চালাক না হলে চলবে? আচ্ছা সোনা, আজ সারা রাত আমরা বানি বানি খেলবো, ঠিক আছে? না, অসভ্য একটা, যাও তো। অসভ্য হতে তো হবেই সোনা, কারণ তুমি জীবন জাঙ্কুকের বউ, আর জাঙ্কুক কি জিনিস সেটা দেখবে না। জাঙ্কুক থেকে পরম যত্নে বেডে শুইয়ে দেয় আর করতে থাকে। এত বছর পর সেই ছোটবেলার মতো ফিলিংস আসছে, এই যেন নতুন করে তাদের জীবনের সূচনা শুরু হলো। গাইস, স্টোরিটা শেষ। আমার অনেক খারাপ লাগছে, তাই আমি ভেবেও নিয়েছি আমি এটা সিজন 2 বানাবো। তো সিজন 2 দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর হ্যাঁ, তোমাদের অনেক ভালোবাসি আমার জানেমানরা। লাভ ইউ সো মাচ। নেক্সট স্টোরির জন্য অপেক্ষা করো। বাই বাই।